রাইসা এবার ডিবি পুলিশদেরকে বোকা বানিয়ে নন্দিনীকে তাদের হাতে ধরিয়ে দিবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের ৩০২তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে বিয়ের আসর থেকে নন্দিনীকে দেখা যাবে সে উঠে দৌড়ে বাইরে চলে যাবে এবং নন্দিনীর দৌড় দেখে পিছনে মাহিনকেও দৌড়ে যেতে দেখা যাবে। আর এটি দেখে অপূর্বকেও চুপ করে থাকতে দেখা যাবে না, অপূর্বকেও দেখা যাবে সেও দৌড়ে চলে যাবে এবং এক পর্যায়ে ওখানের যে হাসান রয়েছে সে বলবে, এগুলো কি হলো? আমি এসেছিলাম একটু কাচ্চি খাবো, কিন্তু আমার ভাগ্যে তো কাচ্চি জুটলো না। আমার মনে হচ্ছে আমার ভাগ্যে এখানে কোনো কিছুই জুটবে না, শুধু শুধু বিয়ে খেতে এসলাম। আর এইসব কথা বলতে না বলতেই অপূর্বকে দেখা যাবে সে বাহির থেকে আবার ভিতরে চলে আসবে। তখন অপূর্বর মা জানতে চাইবে যে নন্দিনী কোথায় গেছে। তখন অপূর্ব বলবে নন্দিনী চলে গেছে, যার সাথে চলে যাবার কথা তার সাথেই চলে গেছে। আর এই কথা শুনে অপূর্বর মা চুপ করে থাকবে। অপূর্বর মা বলবে, আমি তো নন্দিনীকে এই রূপে চিনতাম না, নন্দিনী এরকম কেন হয়ে গেল? তখন অপূর্ব বলবে, এ আর নতুন কিসের, আমি আগে থেকেই জানতাম যে নন্দিনী ঠিক এরকম সময় এরকম একটা কাজ করবে। এই বলে অপূর্বকে দেখা যাবে সে চুপ করে বসে থাকবে। আর এই ব্যাপারটি দেখে রাইসা বলবে, আমি আগেই জানতাম যে নন্দিনী এরকম একটা কাজ করবে, কারণ আগে থেকেই তো মাহিনের সাথে নন্দিনীর সম্পর্ক রয়েছে। এটা তো অফিসের সবাই কম বেশি জানে। কি অপূর্ব, তুমিও তো এটা জানো, তাই না? আর এই কথা শুনে অপূর্বকে দেখা যাবে সে চুপ হয়ে থাকবে। তখন রাইসা বলবে, দেখেছেন কষ্টে ছেলেটা একদম চুপ করে গেছে, তার মুখ থেকে এখন আর কথা বেরোচ্ছে না, কতটা কষ্ট পেল। আসলে এই সব কিছুর জন্য নন্দিনীই দেয়, ওর চরম একটা শিক্ষার প্রয়োজন। এই বলে রাইসা খুব ভালো করেই জানে যে নন্দিনী সেই জ্যোতির কাছে চলে গেছে। আর এটি বুঝতে পেরে রাইসাকে দেখা যাবে সে সেই ডিবি পুলিশকে ফোন করবে। ডিবি পুলিশকে ফোন করে বলবে, আপনাদের জ্যোতির খোঁজ আমি পেয়ে গেছি, আপনাকে একটা অ্যাড্রেস টেক্সট করে দিচ্ছি, ওই অ্যাড্রেস অনুযায়ী আপনি চলে যান। ওখানে গিয়ে শুধু জ্যোতি নয়, সাথে নন্দিনীকেও দেখতে পারবেন, কারণ নন্দিনী জ্যোতিকে গুম করে ওখানে আটকে রেখেছে। তাড়াতাড়ি ওখানে গিয়ে জ্যোতিকে উদ্ধার করুন এবং নন্দিনীকে গ্রেফতার করে নিয়ে যান। আর এই কথা শুনে ডিবি পুলিশকেও দেখা যাবে সে তার যে লোকজন রয়েছে তাদের সবাইকে ফোন করবে, সবাইকে ফোন করে বলবে, এই অ্যাড্রেস অনুযায়ী আমাদের যেতে হবে, ওখানে জ্যোতি রয়েছে, ওখান থেকে জ্যোতিকে উদ্ধার করতে হবে এবং নন্দিনীকে অ্যারেস্ট করতে হবে। এটি বলে এবার ডিবি পুলিশ সহ সবাই ওই আস্তানার দিকে রওনা করবে। আর অন্যদিকে নন্দিনীকে দেখা যাবে সে মাহিনকে নিয়ে ওই যে আস্তানা রয়েছে সেই আস্তানার মধ্যে ঢুকবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।